উত্তরবঙ্গের কালিম্পংকে টেক্কা দিয়ে দক্ষিণবঙ্গের জেলায় পারাপতন। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সরাসরি তার প্রভাব পড়তে পারে কিনা পশ্চিমবঙ্গে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তুলে ধরব পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি। বৃষ্টি নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা রয়েছে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, তা সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 25শে নভেম্বর সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আপাতত তা সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এখনও পর্যন্ত যার অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলে। দূরে সমুদ্রে তৈরি হওয়া এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবাংলায় পড়বে না, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। যদিও আগামী শনিবার এবং রবিবার উপকূল ঘেঁষা দুই জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আলিপুর। দক্ষিণের অন্য কোনো জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া মূলত শুকনো থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকতে পারে। সব জেলাতেই কম বেশি কুয়াশার প্রভাব পড়তে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দুই বঙ্গে আগামী 4 দিনে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া উত্তর পূর্ব আসামে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এদিকে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। গতকাল রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি কম। রবিবার অর্থাৎ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার মতো আজও একই ছিল, অর্থাৎ 17.6 ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। হাওয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী আজ শ্রীনিকেতনে অর্থাৎ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দমদমে 16.6 ডিগ্রি সেলসিয়াস, উলুবেড়িয়ায় 16.4 ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে 15.4 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় 16.3 ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে 16 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 15 ডিগ্রি সেলসিয়াস, আসানসোল এবং পানাগড়ে 15.3 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 14 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 15 ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়গ্রামে তাপমাত্রা নেমে গিয়েছিল 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে 6.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালিম্পংয়ে 13.5 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 14.6 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সতর্কতার বিষয়ে যে আপডেট রয়েছে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকলে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে। কেরল, মাহে ও রায়লসীমাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লি,
চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানানো হয়েছে। আগামী 2 থেকে 3 দিনে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, সারা দেশে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে লঘুচাপের ফলে আগামী 28শে নভেম্বরের দিকে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।